বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেতী ডবল সাদা রোগ। আজকে আমি সেতী ডবল সাদা রোগ নিয়ে আলোচনা করব। অনেক ভাই, অনেক বন্ধু আমাকে ফোন করেছেন, স্যার আমাদের সেতী রোগ হয়েছে, আমাদের করণীয় কি? সেতী রোগ কোনো ছোঁয়াচে রোগ নয়, সেতী রোগ কোনো মহামারী রোগ নয়। শরীরের কিছু অংশ এরকম সাদা হয়ে যায়, শরীর থেকে মেলানিন নামক পদার্থ দ্রবীভূত হয়ে যায়। মেলানোসাইটের ঘাটতির কারণে শরীরে সাদা দাগ দেখা দেয়। অসংখ্য রোগী আমার সেতী রোগী। এ পর্যন্ত 2250 জন রোগীকে আমরা ট্রিটমেন্ট দিয়েছি। বেশিরভাগ রোগী আল্লাহর রহমতে সেতী রোগ থেকে মুক্তি পেয়েছে। এখানে বিভিন্ন ধরনের আইটেমের মেডিসিন মিশ্রিত করে সেতী রোগের জন্য ঔষধ তৈরি করা হয়। আমি মোহাম্মদ আরফান আলী, আয়ুর্বেদিক চিকিৎসক, গবেষক, পরিচালক, রপ্রপ আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র। দীর্ঘদিন যাবৎ আমরা সেতী রোগের চিকিৎসা দিয়ে আসছি। সেতী রোগীদের দুঃখ এবং কষ্ট শুনলে অনেক খারাপ লাগে। এক রোগী আমাকে বলল যে, স্যার আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আমার ঘরে প্রবেশ করে না, আমার ঘর সংসার টিকে না। আমি স্বামীকে ডেকে বললাম, ভাই অসুস্থতা আল্লাহ পাকের নিয়ামত, সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত। অসুস্থতা আল্লাহ দান করছেন, আপনি হতাশ হবেন না, আল্লাহ পাকের উপর ভরসা রাখেন, সেতী রোগ ভালো হয়ে যাবে। এই রোগীকে আমি 3 থেকে 6 মাস চিকিৎসা করেছি। ইনশাআল্লাহ তার ঠোঁট, নাক, হাত বিভিন্ন অংশে সাদা ছিল, আল্লাহ পাক সমস্ত সাদা অংশ এরকম স্বাভাবিক করে দিয়েছে। সেতী রোগীদের নিয়ে আতঙ্কিত নয়, সেতী রোগীদের নিয়ে কোনো ভয় নাই, সেতী রোগীদের কোনো ঘৃণার কারণ না। সেতী রোগী যাদের হয় তাদের সাথে আমরা হাত মেলাতে চাই না, তাদের সাথে একসাথে বসে খানা খেতে চাই না, তাদের সাথে আমরা বসতে চাই না, তাদের মনকে আমরা নষ্ট করে দিই। এই জন্য আমি সকল ভাইদের উদ্দেশ্য বলতেছি, আল্লাহ পাক কাকে কখন কোন রোগ দিবে কারো জানা নাই। সেতী রোগ কোনো মহামারী রোগ নয়, সেতী রোগ কোনো ছোঁয়াচে রোগ নয়, সেতী রোগ কোনো ক্ষতিকারক রোগ নয়। যে ব্যক্তি সেতীতে আক্রান্ত হয়, সর্বপ্রথম তার মন ঠিক রেখে, মনোবল না ভেঙে আল্লাহর উপর ভরসা করতে হবে। এরপর আস্তে আস্তে ডাক্তারের পরামর্শক্রমে সে ওষুধ সেবন করবে, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আজকে আমি সেতী রোগীদের উদ্দেশ্যে, সেতী রোগীরা কী কী খাবার খাবেন সেই উদ্দেশ্যে কিছু খাবারের উপদেশ আমি বলে দিব, আর কীভাবে সেতী রোগ থেকে তাড়াতাড়ি এরকম আমরা সুস্থতা লাভ করতে পারি এই কথাগুলো আলোচনা করব। সেতী রোগী যারা সর্বপ্রথম সেতী দেখা দিবে, সর্বপ্রথম আপনার নিকটতম ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। শরীরের কোনো অংশ সাদা হলেই যে সেতী হয়েছে এমন কোনো নয়। অনেক সময় দেখা যায় যে শরীরের অনেক অংশ এমনি এমনি সাদা হয়ে যায়। শরীরের অংশ যখন সাদা হয়ে যাবে, মেলানিন দ্রবীভূত হয়ে যাবে, সেতী রোগের পরীক্ষার জন্য আমরা এরকম জার্মানি থেকে মেশিন নিয়ে এসেছি। এই মেশিনে চেক করার সাথে সাথে সেতী রোগ আমরা ধরতে পারি। এর জন্য আপনারা যারা সেতী রোগ প্রথমে দেখা দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের নিকট আসতে পারেন, নিকটতম কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেবেন, এরপর আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেতী রোগদের সবজির পরিমাণ বেশি বেশি খেতে হবে, শসা, গাজর, টমেটো খাবারের সাথে তাদের যেন সবজি থাকে, সবজির পরিমাণটা বেশি খেতে হবে, শাক সবজি বেশি খেতে হবে, ভিটামিনযুক্ত খাবার খেতে হবে। আমাদের শরীরের মধ্যে ইমিউনি সিস্টেম, যা আমাদের শরীরের ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোকে নির্মূল করে, ভুলবশত এগুলো ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে নির্মূল না করে আমাদের শরীরের কোষ তৈরির মেলানিন নামক পদার্থ, যে কোষগুলো তৈরি হয়, মেলানিন নামক পদার্থ যে কোষে পাওয়া যায়, সেই কোষগুলো এরকমভাবে নষ্ট করে দেয়, যার কারণে আমাদের শরীরের মধ্যে সেতী রোগ দেখা দেয়। সেতী রোগ হওয়ার পরে আতঙ্কিত নয়, সেতী রোগ হওয়ার পর আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের শরীরের কোনো অংশ যদি কেটে যায়, সে অংশ আবার সাদা দেখা দিবে। এরকমভাবে স্বাভাবিকভাবে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। বিজ্ঞানিক গবেষণায় দেখা গেছে সেতী রোগ এরকমভাবে সঠিক চিকিৎসার মাধ্যমে নির্মূল করা খুবই সহজ। আয়ুর্বেদিক শাস্ত্রে গবেষণা করে পাওয়া গেছে যে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে 100% সেতী রোগ ভালো হওয়া সম্ভব। এর জন্য যাদের সেতী রোগ দেখা দিয়েছে তারা আতঙ্কিত না হয়ে এরকমভাবে আমাদের পরামর্শ নেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সেতী রোগ থেকে মুক্ত করে দিবেন। এক ভাই সেতী রোগে আক্রান্ত হয়েছেন, ভালো হয়ে এই কথাটা আরেক ভাইয়ের নিকট পৌঁছে দিবেন। একরামের নিকট এক ভাই আরেক ভাইয়ের নিকট পৌঁছে দিবেন। সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সেতী রোগে ভুগতেছে।
আমার কাছে যখন সেতু রোগীরা আসে তাদের দুঃখ কষ্ট শুনলে অনেক খারাপ লাগে। আমি বারবার বলে দিই, সমস্ত কিছু করণের মালিক আল্লাহ। আল্লাহ পাক আপনাকে অসুস্থতা দান করছেন, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন। আপনি হতাশ হবেন না। সেতু রোগের জন্য আয়ুর্বেদিক শাস্ত্রে আমরা কিছু খাবার এবং কিছু মলম জাতীয় ক্রিম এরকমভাবে সেতু রোগদের দিয়ে থাকি। সেতু রোগটা যখন খাবে ভিতরে থেকে স্বাভাবিক হয়ে যাবে, বাইরের চামড়াগুলো স্বাভাবিক হয়ে আসবে। এছাড়াও আমরা এরকম নিডেল সার্জারির মাধ্যমে সেতু রোগকে নির্মূল করে দেই। আপনারা আতঙ্কিত হবেন না। যারা আমাদের ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। একরামের উদ্দেশ্যে, অপর ভাইয়ের উপকার উদ্দেশ্যে আরেক ভাইয়ের নিকট বলে দিবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কোনো কাজে আসে, ইনশাআল্লাহ আমাদের ভিডিওটাকে কমেন্ট করবেন। যে কোনো ভিডিওতে পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।